পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি নয় এমন সিদ্ধান্ত নিয়ে বৈঠক ত্যাগ করছেন ভারতের আর্মি জেনারেলরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত ভারত নিতে গেলে হাজারবার ভাবে। এটার কারণ কি জানেন? সেখানে রাহুল গান্ধী প্রশ্ন করেন, পর্যটকদের নিরাপত্তায় কেন কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল না? এসব পাকিস্তানের সাথে যুদ্ধ করতে ভারতীয় সেনা প্রধান এমনকি জেনারেলদের বৈঠক হয়েছে। সেখানে সরাসরি জেনারেলরা তর্কে জড়িয়ে পড়েছেন, পাকিস্তানে কিছুতেই হামলা করা যাবে না। ইতিমধ্যে এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অন্যদিকে পাকিস্তানের ভয়ে কাঁপছে ভারত। ইতিমধ্যে এ বিষয়ে প্রমাণ সহ কিছু তথ্য পেয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাবো। সেটি দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। কি এমন শক্তি রয়েছে পাকিস্তানে যে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছে ভারত? না টেনে দেখবেন, ভিডিওতে একটি লাইক করে আমার সাথে থাকবেন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি নয় এমন সিদ্ধান্ত নিয়ে বৈঠক ত্যাগ করছেন ভারতের আর্মি জেনারেলরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভারতের আর্মিকে ভর্ৎসনা করে কথা বলতেও দেখা যায় ভিডিওতে। কি নিয়ে হয়েছিল সেই বৈঠক আর ভিডিওর সত্যতাই বা কতটুকু, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। What are you afraid of? What is the army afraid of? Why are they running away like this? কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের উত্তেজনা এখন তুঙ্গে। ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জরুরি বৈঠক ডেকে একগুচ্ছ পাল্টাপাল্টি কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে ভারত ও পাকিস্তান, যার মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল, সীমান্ত ও আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা, নাগরিকদের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো সহ আরও বেশ কিছু সিদ্ধান্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে কাশ্মীর সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও। কাশ্মীর হামলার সূত্র ধরে যখন সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়েছে দুই দেশ, তখন রব উঠতে থাকে এবারের পরিণতি হয়তো পারমাণবিক যুদ্ধের পথেই এগোচ্ছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় ভারতের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা একটি বৈঠক থেকে বের হয়ে যাচ্ছেন। 19 সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ভারতীয় জেনারেলরা মিটিং থেকে ওয়াক আউট করছেন এই বলে যে পাকিস্তানের বিরুদ্ধে তাদের যুদ্ধ করার মতো সক্ষমতা নেই। মোদি যুদ্ধ চাইলেও তার সামরিক বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম নয়। ভিডিওটিতে একজন বেসামরিক লোককে আর্মির উদ্দেশ্যে বলতে শোনা যায়, আর্মির কিসের এত ভয়, কেন তারা এভাবে পালিয়ে যাচ্ছে, এটি আমাদের জন্য লজ্জা। ভাইরাল হওয়া ভিডিওতে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকেও দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর ব্যাপকভাবে এটি প্রচারিত হতে দেখা যায় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে। এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির ভেরিফাইড এক্স ফ্যান পেজ থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়। তবে এই ভিডিওটির সত্যতা ও উৎস অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেল ভিন্ন তথ্য। ফ্যাক্ট চেকিং অনুসন্ধান বলছে ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ের নয়। ভিডিওটি গত মার্চ মাসের 25 তারিখের। 25 মার্চ পাঞ্জাব সরকারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিওটি মূলত ভারতীয় আর্মি ও পুলিশের একটি যৌথ সংবাদ সম্মেলনের। মার্চ মাসে ভারতের পাতিয়ালায় একটি রেস্টুরেন্টে গাড়ি পার্কিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় আর্মির কর্নেল পুষ্পিন্দর সিং বাথ ও তার ছেলেকে বাগবিতণ্ডার জেরে বেধড়ক মারধর করে আহত করে পাঞ্জাব পুলিশের কিছু সদস্য। তখন সেই ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মুখে যৌথ সংবাদ সম্মেলন করে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব ও সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সংবাদ সম্মেলনটির শেষাংশে ভাইরাল হওয়া ভিডিওটির কথাগুলো শুনতে পাওয়া যায়, যেখানে একজন ব্যক্তি আর্মিকে উদ্দেশ্য করে শ্লেষাত্মক কথা বলছেন। অনেক বড় দেশ ভারত, বিশাল জনগোষ্ঠীর সামরিক শক্তিতেও খুবই উঁচু লেভেলে আছে। মেশিনারিজও ভারত অনেক দূর, কিন্তু কৌশলগতভাবে জনগণ 6-1 পাকিস্তানে, মেশিনারিজ 4-1 পাকিস্তানে, পরমাণু শক্তিতে কাছাকাছি লেভেলে। তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত ভারত নিতে গেলে হাজারবার ভাবে। এটার কারণ কি জানেন? কারণ ভারতের ব্যবসা বাণিজ্য, ইকোনমি, জিওপলিটিক্স যাই বলেন,
সকল কিছু মিলিয়ে পাকিস্তানের সাথে অনেক কিছুতে তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় হিতে বিপরীত হয়ে যায়। যেমন আমরা কথা বলছি যে গত 2 দিন যাবৎ এক দেশ অন্য দেশের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নিচ্ছে, বিভিন্ন নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা, তারপর কেউ বলছেন সিন্ধু নদীর পানি মানে চুক্তি স্থগিত, আবার পাকিস্তান তাৎক্ষণিক অ্যাকশন হিসেবে তাদের যে আকাশ সীমা ভারতের এমনকি ভারতমুখী অল কাইন্ড অফ যে মানে এভিয়েশন খাতগুলাকে পাকিস্তানের আকাশে ঢুকতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, ভারতও নিয়েছে, এতে ক্ষতি কার বেশি হচ্ছে আসুন দেখি। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির জারি করা একটি নোটিশ অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশ সীমা ভারতীয় নিবন্ধিত বেসামরিক এবং সামরিক বিমানের জন্য খোলা থাকবে না। ভারতীয় সংস্থাগুলোর ভাড়া নেওয়া বিমানগুলোও পাকিস্তানের আকাশ সীমায় যেতে পারবে না। ARY নিউজের প্রতিবেদন অনুসারে পাকিস্তানি আকাশ সীমা বন্ধের ফলে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে যাচ্ছে আপনার ভারত। কিভাবে? এই আকাশ সীমা বন্ধ করে দেওয়ার ফলে আপনার ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত 2 ঘন্টা পথ ঘুরে চলতে হবে। একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলো এভাবে চললে প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিতে পড়বে। প্রতিদিন 100টিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ সীমাতে প্রবেশ করে। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আদিত্য জেট, ইন্ডিগো এয়ার এবং আকাশা এয়ার। এর আগে কয়েকদিনের জন্য আকাশ সীমা বন্ধ থাকার কারণে ভারতীয় সংস্থাগুলো 80 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল, আর এটি যাত্রীদেরও ভ্রমণ যে ব্যয় সেটাকে বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, আপনারা জানেন কাশ্মীরে হামলার ঘটনার পর কিন্তু পাকিস্তানের উপর সরাসরি দায় চাপিয়েছে ভারত, কিন্তু সেটির আসল তথ্য ফাঁস করে দিচ্ছেন ভারতের এই বিরোধী দলের নেতা কর্মীরা। রাহুল গান্ধী প্রশ্ন ছুড়ে দিয়েছেন সেখানে পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কেন সেনাবাহিনী ছিলেন না, সেখানে কোনো সেনাবাহিনী কেন সেদিন ছিলেন না সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এখন নরেন্দ্র মোদী পড়েছেন কঠিন চাপে। এদিকে পাকিস্তানের সাথে হামলা করতে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু সেটিতে কিছুতেই রাজি হচ্ছেন না ভারতের সেনা কর্মকর্তারা। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। দর্শক, আপনারা এই ভিডিওটি দেখেছেন। অন্যদিকে পাকিস্তান কিভাবে হামলা করার জন্য প্ল্যান করছে তা বুঝে গিয়ে কিন্তু নরেন্দ্র মোদী পড়েছেন কঠিন চাপে। ইতিমধ্যে এই ঘটনাগুলোর রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাকিস্তান যেভাবে এগিয়ে যাচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালে ভারতের অস্তিত্ব থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।